কি সংখ্যা, মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা। তাহলে এই যে 169 এটা আমরা সমাধান করব 169 এর মৌলিক গুণনীয়কের সাথে বর্গমূল। কিভাবে করব আমরা? 169 হচ্ছে 169 এটাকে আমরা এই যে এটা দেব। তাহলে 169 এটা বেজোড় সংখ্যা এবং এই সংখ্যাটা শুধুমাত্র কত দিয়ে যাবে? শুধুমাত্র ভাগ যাবে 13 দিয়ে। 169 শুধুমাত্র কত দিয়ে যাবে? 13 দিয়ে। শুধুমাত্র কত দিয়ে যাবে? 13 13 13 169 13 13 169 13 13 আপনারা ক্যালকুলেটরে দেখতে পারবেন 13 13 169। তাহলে এটা হচ্ছে 13টা হচ্ছে আবার মৌলিক, 13টা হচ্ছে কি মৌলিক সংখ্যা, 13টা হচ্ছে কি শুধুমাত্র 13 1 এবং 13 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, এই জন্য 13টা হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে 169 এর বর্গমূল, 169 এর বর্গমূল বর্গমূল চিহ্নটা এই যে এটাকে রুট ওভার বলে ইংলিশে, এই যে এটা দিব আমরা। তারপর হচ্ছে এই যে 169 ক্যালকুলেটরে যদি আমরা এই যে বর্গমূল চিহ্ন দিয়ে তারপর 169 দেই তাহলে অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এই যে 13। কিন্তু আমরা তো এই যে গণিত করে মানে কিভাবে এটাকে সমাধান করা যায় এই নিয়মে আমাদের করতে হবে, অথবা আমাদের এই যে এটা হবে না আনসার, ওরা বলছে এই যে এটা হচ্ছে এইভাবে আপনার ক নম্বর হচ্ছে অঙ্কটা হচ্ছে কি, ক নম্বর অঙ্কটা হচ্ছে কি বলেন তো? ক নম্বর অঙ্কটা হচ্ছে একটু বই লাগবে 529 এর বর্গমূল। কি এর বর্গমূল? 529 এর বর্গমূল। 529 এর বর্গমূল এই আমি একটা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিছি, ইনশাআল্লাহ আপনারা ওইটা পারবেন। 529 এর বর্গমূল এটা আপনারা করবেন এবং 1551 এটা আমি করে দেব। গ নম্বর 3 নম্বর এটা মুছে ফেলি। অত্যন্ত সহজ, কিন্তু এটা যদি আমাদেরকে এই ছোট ছোট অঙ্কগুলো যদি আমরা শিখতে পারি, আসলে এই অঙ্কগুলো কিন্তু আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আসে না, কিন্তু ওই যে এইগুলার ধারাবাহিকতায় থাকে। বর্গ এবং বর্গমূল আমাদেরকে চিনতে হবে। প্রথমত আমি আবার বলি, যেমন 2 এর বর্গ, 2 এর বর্গ, 2 এর বর্গ কত বলতে পারেন? 2 এর বর্গ হচ্ছে 2 গুণ 2 মানে হচ্ছে 2 স্কয়ার, মানে হচ্ছে কি 2 স্কয়ার। এটা হচ্ছে 2 এর বর্গ, অর্থাৎ 2 এর বর্গ হচ্ছে 4। 2 এর বর্গ কিন্তু 4, এটা এখানে লিখে দিলাম। 2 এর বর্গ হচ্ছে 4। এখন আমি যদি বলি 4 এর বর্গমূল, 4 এর বর্গমূল, 4 এর এটা হচ্ছে 4, এটা 4 এর বর্গমূল, 4 এর বর্গমূল। 4 এর বর্গমূল কি হবে বলেন তো? 4 এর বর্গমূল 2, কিন্তু 4 এর বর্গমূল হচ্ছে 2। 4 এর বর্গমূল কত? এইটা আমাদের এইভাবে দিতে পারবো। 4 এর বর্গমূল কত? 2। 4 এর বর্গমূল কত? 2। আবার 3 এর বর্গ কত? 3 এর বর্গ হচ্ছে 3 3 9, মানে 3 3 9, ঠিক না? আর ওই যে 9 এর বর্গমূল কত? 9 এর বর্গমূল হচ্ছে 3। 9 এর বর্গমূল হচ্ছে 3। এটা আমাদেরকে এইভাবে বুঝতে হবে এবং এইভাবে কিন্তু আপনারা আমার সাথে শেয়ার, যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা এই যে কমেন্ট করে আমাকে বলতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্ন থাকবে। হ্যাঁ, 1521 এর কি মৌলিক গুণনীয়কের সাহায্যে 1521 এর বর্গমূল দিলাম। তাহলে 1521, তাহলে 1521 হবে 1521 কত দিয়ে হবে বলেন তো? 1521 কত দিয়ে হবে? প্রথমত কত দিয়ে যাবে বলেন তো? 3 দিয়ে যাবে। আমি ক্যালকুলেটর নিচ্ছি। 1521 ভাগ 3, 507। আচ্ছা, এই যে 1521 কে আমরা 3 দিয়ে ভাগ দিলে হবে 507। এই যে এটা যদি আমরা বুঝতে চাই তাহলে এইখানে দিতে পারি 1521। আসলে ওই যে আমরা ভাগ কিন্তু অনেক সময় ভুলে যাই, 3 দিয়ে যদি যাই, এই যে 3 5 এ 15, 3 5 এ 15, তাহলে এই দুইটা নামবে, এই দুইটা নামবে না। 3 দিয়ে 3 দিয়ে যদি 2 কে যাই, 2টা হচ্ছে ছোট হয়ে গেছে, এজন্য আমাদের আরেকটা সংখ্যা নামাতে হবে।
এই যে এক সংখ্যাটা নামাতে হবে। একসাথে দুইটা সংখ্যা যেহেতু আমরা নামাইছি, তাহলে এখানে কি হবে, এখানে একটা শূন্য দিতে হবে আমাদের, এখানে কি দিতে হবে, শূন্য দিতে হবে, এখানে একটু কি দিতে হবে, আবার বলতেছি এইটা কিন্তু ক্যালকুলেটর বলে দেবে, কিন্তু এই যে আমরা ক্যালকুলেটর ইউজ করে আমাদের মাথাটাকে ওই যে মাথার যে যে প্রসারিত গণিতের জন্য যে যতটুকু প্রয়োজন প্রসারিত হয় সেটা আমরা করি না। এই জন্য আমাদের উচিত যে আমরা এইভাবে ভাগ করা করবো ইনশাআল্লাহ। 3 সাথে 21, তাহলে এখানে কত হচ্ছে 507। এই যে 507টা হচ্ছে আবার কি সংখ্যা বলেন তো, 507টা হচ্ছে কিন্তু মৌলিক সংখ্যা, 507টা কিন্তু মৌলিক সংখ্যা, হয়তো মৌলিক সংখ্যা হতে পারে 507কে আবার কি দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, হ্যাঁ 507 কিন্তু আবার 3 দিয়ে যাবে, 507 কিন্তু আবার এখন 3 সাথে 21, সেটা কিন্তু এটা আমার শেষ হয়ে নেই, এই যে 21 থেকে 21 চলে গেলে শূন্য হবে। এবং আবার 507 কিন্তু আবার এটা হচ্ছে আবার এটা মৌলিক সংখ্যা না, এটা আবার যাবে 507 কত বলেন তো, 507 আবার 3 দিয়ে যদি যাই, আমি দেই 3 দিয়ে 507 কে যদি আমি 3 দিয়ে ভাগ দেই, তাহলে 5 এর মধ্যে 3 কয়বার যাবে, একবার, 3 একে 3, এখন কিন্তু 5 থেকে 3 চলে যাবে 2 হবে, ঠিক না, তাহলে 2 কিন্তু আর যাবে না, এই শূন্যটা আমাকে নাম দিতে হবে, 3 6 18, 3 6 কত, 3 6 18, 3 সাথে বড় হয়ে যাবে, 3 6 18, তাহলে 18, তারপর এই যে এখানে 20 থেকে এই যে এখানে 2 তো আমরা পারি অবশ্যই, এখানে রেখালাম 10 থেকে 8 চলে গেলে 2 হয়, তাহলে আর এখানে তো আর শূন্য কিন্তু ডান দিয়ে শূন্য প্রয়োজন হয় না। তারপর হচ্ছে এই যে 7, তাহলে 27 এর মধ্যে 3 কয়বার যাবে বলেন তো, 3 9 27, 3 9 কত 7, তাহলে আমাদের উত্তর হচ্ছে 169, 169 3 দিয়ে ভাগ যদি দেই আমরা হচ্ছে 100 কত 69, এই 169 আমরা আগে দেখছি যে 169 13 দিয়ে যায়, কত দিয়ে যায়, 13 13 169, 13 13 কি 169, তাহলে আমাদের এই তিনটা কিন্তু মৌলিক, এই যে এইটা মৌলিক, এইটা মৌলিক, এইটাও মৌলিক সংখ্যা, এই চারটা সংখ্যাতে হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখন হচ্ছে 1551 এর বর্গমূল, কি মূল, বর্গমূল কিভাবে নিব আমরা, এই যে 1551 এর বর্গমূল, 1551 এর বর্গমূল কি হবে বলেন তো, আচ্ছা 1551 এর বর্গমূল কিভাবে হবে, এই যে 1551 সরি 1521 তাহলে 1521 আমরা আমাদের কিভাবে পেলাম, 1521 কিভাবে আমরা পেলাম, এই যে এখান থেকে কিন্তু আমরা এখন 3 নিব, দুইটা সংখ্যা আছে এখানে কিন্তু দুইটা 3 আছে না, এখানে কিন্তু দুইটা 3 আছে, একটা 3 নিয়ে নিব, এই যে একটা 3 দিব, হ্যাঁ ঠিক আছে, তারপর এই যে 13 এবং 13 এর মধ্যে একটা 13, দুইটা 13 এর মধ্যে একটা 13 দিয়ে দিব, 3 13 কত হয়ে গেল, 3 13 39, 3 13 কত 39, 3 3 9 9 আর 3 1 3 13 39, এইভাবে কিন্তু আমরা এই মৌলিকগুলো নিয়োগের সাহায্যে বর্গমূল কিন্তু নির্ণয় করতে পারবো। তাহলে এই আজকে এইটুকু পর্যন্ত, এবং আমি আপনাদেরকে এই যে আরো দুইটা অঙ্ক আছে খ এবং এই যে গ, এইটা আপনাদের হোমওয়ার্ক, এবং এইটা আপনারা পরে কমেন্ট বক্সে আমাকে দিবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।